বেশ খানিকক্ষণ হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছি বন্ধুরা। আর সকালবেলা আজকে ভিডিও আমি শুরু করতে পারিনি, তো এখন থেকে আমি ছোট্ট একটা ভিডিও শুরু করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো স্কুল থেকে এসেই খেলা শুরু করে দিয়েছে রণদীপ, আর রাজদীপ এদিকে দেখো ফাইনালি হচ্ছে মন্দিরের উপরে উঠে পড়েছে। তার কারণ টুনি বাতিগুলো সেই দীপাবলির মধ্যে লাগানো হয়েছিল, খোলাই হয় না, অনেক দিন ধরে ওকে বলা হচ্ছে খোলার জন্য। আসলে কি বলতো, ঠান্ডা পড়লে কুয়াশা পড়লে না নষ্ট হয়ে যায়, গত বছর আর জ্বলবে না, তাই দুই একটা বন্ধ হয়ে গেছে মানে টুনি বাতির চেনগুলা। তো এদিকে দেখো আমি হচ্ছে রণদীপকে খাওয়াইয়ে চান দান করিয়ে তারপর টিউশনে পাঠিয়ে দিলাম। আর আমি দেখো আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম, পুজো টুজো দিয়ে আমার পূজা দেওয়া হয়ে গেছে। আর আমি একবারে কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা। তো তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও। আর দেখো রাজবীর বাবা গরু নিয়ে আসছে গায়ে দোয়াবে এদিকে, তো আমাকে ডাকতেছে। আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ সকালে আজকে কিন্তু রান্না করিনি আমি। তো বাসি ভাত ছিল তরকারি, তো সেগুলোই খাওয়া হয়েছে। আর দেখো আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর পালং শাক দিয়ে মসুর ডাল হয়ে গেছে আমার, আর ডাঁটা চচ্চড়ি করব, এই যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো এদিকে দেখো মাছের ঝোল যেহেতু কেউ খাবে না আমি খাবো, ভাবছিলাম মাছের মাথা দিয়ে করব। আর এই ডালের মধ্যে মাছের মাথা দিলে যা লাগতো না, কিন্তু কী করবো বলো তো, টমেটো আর হচ্ছে পালং শাক মসুর ডাল দিয়ে করেছি, কালো জিরা পাঁচফোড়ন, কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর দেখো পুঁই ডাঁটাগুলো দিয়ে আমি মাছের মাথা দিয়ে করতে চাইছিলাম। একার জন্য না ভালো লাগে না বলো, কেউ মাছ খায় না, আর আমার একার জন্য আর করতে ইচ্ছে করে না। তো সকালবেলার কিছু বাসন ছিল, সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসন ধুইনি আমি। তো দেখো রান্না যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে পরে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না। আর এদিকে দেখো বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম। আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি এখনও। দেখো ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, তো আমি ডাঁটা চচ্চড়ি করতেছি। শুভ বিকাল বন্ধুরা সবাইকে। তো এদিকে দেখো রণদীপ আর রাজদীপ ওরা কিন্তু মাঠেই খেলতেছে, ওই কদম বাগানের মধ্যে মাচা বানাচ্ছে ওখানে। আর রণদীপকে আমি একটু আগে ডাইকে আসলাম, ও কিন্তু আসলোই না বাড়িতে, জামা কাপড় পরাবো। আর দেখো বিকালবেলা, এটা বললাম না বিকাল হয়ে গেছে, আর এই কাপড়গুলো কিন্তু আমি স্কুল থেকে এসেই ধুয়ে দিয়েছিলাম। সারাটা দিন রোদ পাইছে, রোদ বলতে ওই আর কি, কালকে তাও মোটামুটি রোদ মানে একদমই ছিল না বলা চলে, আজকে কিন্তু মোটামুটি তাও রোদ আছে। তো এদিকে দেখো কাপড়গুলো একদম পাপড়ের মতো হয়ে গেছে। তো কী বলবো, ওগুলো যতই শীতকাল তো মানে যতই কাপড় শুকিয়ে যাক না কেন, মচমচা হোক না কেন, একটু বিকালের দিকে কিন্তু যখনই ঠান্ডা পড়তে থাকে তখনই কিন্তু কাপড় নিতেই যায়, কেমন একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কাঁথা কাপড় যদি রোদে দেওয়া হয়, যদি মানে সকাল তাড়াতাড়ি যদি দুপুরে না ওঠা হয় রোদ থাকতে থাকতে, তাহলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়, মনে কি আবারও ভিজা হয়ে গেছে। তো এদিকে দেখো চলে এসেছি আমি মাঠে গরু আনতে, রাত্রি বাবা এখনো মাঠ থেকে আসেনি। রাত্রি আর আমি হচ্ছে নিয়ে যাবো গরুগুলোকে। আর এই দেখো রণদীপ ওই কদম বাগানের ওই দিক দিয়ে কোথায় দৌড়ে চলে গেছে, এখানেই দেখলাম। আমি কিন্তু একটু আগে রণদীপকে এখান থেকে দেখে গেলাম। এই দেখো কোথার থেকে দৌড়ে আসতেছে, মানে কোথাও গেছিলো, মানে কি বলবো বলো। তবু ভালো, এদিকে মাঠের মধ্যে আসে বিকালবেলা, দৌড়াদৌড়ি করে খেলে। ওই দেখো ওর দাদা আর ওর দাদার বন্ধু একটা, ওরা ওই দিকে গেছিলো। আর এখানে দেখো কদম বাগানে ওরা মাচা বানাচ্ছে, খেলতেছিল। এই দেখো জামা পরেনি কিন্তু ঠান্ডা লেগে গেছে। আমি ওকে একটু আগে এখান থেকে ডেকে গেলাম যে জামা প্যান্ট পরবি, ফুল জামা প্যান্ট, তুই বাড়িতে আয়। দেখো ও কিন্তু বাড়িতে যাওয়ার নাম নাই। চলো ওই দেখো ওই বাচ্চাদের ওখানে একটা গরু, এদিকে একটা, আর একটা ওই দিকে ছুটে গেছে। তো চলো ঝটপট করে গরুগুলোকে নিয়ে যাই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যেহেতু এক দেশে একটা গরু বাঁধানো আছে, তো একবারে নিয়ে যাওয়া যাবে না বাড়িতে। তো দেখো ছোট ছোট বাছুরগুলোকে আগে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমার এখান থেকে শেষ করলাম। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার